আসসালামু আলাইকুম। এই রমাদান মাস উপলক্ষে আপনাদেরকে গবেষণা শেখার জন্য আমি উদ্বুদ্ধ করেছি এবং আপনাদেরকে বলেছি যে আপনারা আল কোরআন নিয়ে বিভিন্নভাবে গবেষণা করতে পারেন। যারা আল কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে কাজ করতে চান তারা চাইলে আল কোরআনের টেক্সট নিয়ে গবেষণা করতে পারেন। যদি আপনি মনে করেন এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা নিয়ে কাজ করবেন, অর্থাৎ বিভিন্ন মুফাসসির বা বিভিন্ন তাফসিরে আল কোরআনের অর্থ কী বা কীভাবে ব্যাখ্যা করা হয়েছে সেটা নিয়ে আপনারা গবেষণা করতে চাইলেও কিন্তু আপনারা পারবে। আমার মতে এইগুলো গবেষণা করার জন্য এই টেক্সট এবং তাফসির বা ব্যাখ্যা নিয়ে গবেষণা করার জন্য যথেষ্ট অ্যারাবিক এবং কোরআন সুন্নাহর জ্ঞান থাকা প্রয়োজন। অন্যদিকে যদি আপনার খুব আগ্রহ থাকে কোরআন নিয়ে কোনো একটা কাজ করার, গবেষণা করার, তাহলে আপনি চাইলে এই বিষয়গুলো নিয়ে, এই বাম দিকের এই বিষয়গুলো নিয়ে গবেষণা করতে পারেন। যেমন ধরুন পারসেপশন, অর্থাৎ আল কোরআনের বিভিন্ন বিধিবিধান বা টিচিংয়ের ব্যাপারে সাধারণ মানুষের কী পারসেপশন সেটা নিয়ে আপনারা চাইলে গবেষণা করতে পারে। যদি মনে করে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হচ্ছে টিচিং লার্নিং মেথড নিয়ে আপনি যদি আলোচনা করতে চান, এমপিরিক্যাল স্টাডি করতে চান, পারবেন। লেভেলস অফ আন্ডারস্ট্যান্ডিং নিয়ে যদি আপনি কাজ করতে চান, যে কোরআন যারা বুঝে বা শিখে তারা কোন মানের জ্ঞান অর্জন করছে, সেই লেভেল নিয়ে যদি আপনি কাজ করতে চান সেটাও পারবেন। অ্যাপ্লিকেশন নিয়ে যদি আপনি কাজ করতে চান, অর্থাৎ বাস্তবে আল কোরআন মানুষ কীভাবে অনুধাবন করছে, কীভাবে প্রয়োগ করছে, কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, আরও কিছু করার আছে কিনা, এই সকল বিষয় নিয়ে কিন্তু আপনি চাইলে এমপিরিক্যাল স্টাডি করতে পারেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা নিয়ে যদি আপনি গবেষণা করেন তাহলে এটা হবে লাইব্রেরি ওয়ার্ক, অর্থাৎ সেকেন্ডারি ডাটা নিয়ে কাজ করবেন। আর যদি এই দিকের বিষয়গুলো নিয়ে আপনি গবেষণা করেন তাহলে এটা হবে প্রাইমারি ডাটা নিয়ে আপনাকে গবেষণা করতে হবে। আর যেখানেই প্রাইমারি ডাটার বিষয় থাকে সেখানে হচ্ছে কি আপনাকে একটা ইনস্ট্রুমেন্ট বা টুল ডেভেলপ করতে হয়, সেই ডাটাটি সংগ্রহ করতে হয়, অ্যানালাইসিস করতে হয় এবং সুন্দরভাবে ব্যাখ্যা করতে হয়। অর্থাৎ এই যে সিস্টেমেটিক রিসার্চ যদি আপনি শিখতে চান তাহলে এই রমাদান মাসে আপনি আল কোরআনের বিভিন্ন প্র্যাকটিক্যাল বাস্তব বিষয়গুলো নিয়ে আপনি এমপিরিক্যাল স্টাডি করতে পারেন। এবং আমি লাইভে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি ধাপে ধাপে একদম শূন্য থেকে কনসেপ্ট জেনারেট করে কীভাবে আপনি বিভিন্ন ডাটাবেস সার্চ করে আপনি গবেষণাটি শেষ করবেন, ডাটা কালেকশন করবেন, ডাটা অ্যানালাইসিস করবেন, কীভাবে ব্যাখ্যা করবেন, কোথায় আপনি এই আর্টিকেল পাবলিশ করবেন, সব কিছু বিস্তারিত আপনাকে দেখিয়ে দেবো। এবং এই আল কোরআন নিয়ে কাজ করার একটু উপযুক্ত সময় হচ্ছে রমাদান মাস। সুতরাং আমার মনে হয় যে আপনারা নিচের লিঙ্কটি ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফেলুন। এবার আমি আরেকটি কথা বলি। আপনার মনে হতে পারে যে আপনি যথেষ্ট পরিমাণে কোরআন বুঝেন না বা কোরআনের যে আরবি বাক্য এবং শব্দ রয়েছে সেই ব্যাপারে আপনার যথেষ্ট জ্ঞান নেই। যদি আপনি এরকম মনে করে থাকেন, কোনো সমস্যা নেই। আল কোরআনের এই অংশ নিয়ে গবেষণা করার জন্য আরবি জানা প্রয়োজন। অন্যদিকে এই বিষয়গুলো নিয়ে গবেষণা করার জন্য যথেষ্ট রিসোর্স আছে, সেই রিসোর্সের সহযোগিতা নিয়ে কিন্তু আপনি চাইলে এই বাস্তব এই বিষয়গুলো নিয়ে আপনি গবেষণা করতে পারেন। আমি চাই যে রমাদান মাসে আপনি বেশি বেশি করে কোরআন পড়েন, কিন্তু কোরআন পড়ার পরেও যদি আপনি আরও অন্য কিছু কাজ করতে চান, কোরআন নিয়ে আরও উচ্চমাত্রার গবেষণা করতে চান, তাহলে আমি আপনাকে অনুরোধ করব যে আপনি হয় এটা নিয়ে গবেষণা করেন অথবা আপনি এই দিকের বিষয়গুলো নিয়ে গবেষণা করেন। যদি আপনি এই দিকের বিষয়গুলো নিয়ে গবেষণা করেন তাহলে এই ইস্যুগুলো হচ্ছে সিস্টেমেটিক রিসার্চ করে আপনাকে এইগুলো গবেষণা শেষ করতে হবে এবং এটাকে আপনি ছাপানোর উপযোগী করে যদি আপনি গবেষণা করতে পারেন তাহলে ওয়াই নট, আপনি কোথাও ছাপাতেও পারবেন। এবং যদি আপনি এটা ছাপাতে পারেন তাহলে আপনাকে অনুসরণ করে আর অন্যরাও আরও অনেক উচ্চমাত্রার গবেষণা করতে পারবে। তাহলে এই রমাদান মাসে আল কোরআন নিয়ে আপনি ছোট্ট একটি কাজ করুন এবং এই কাজ করতে করতে যদি আপনি নিজে কিছু শিখতে পারেন অথবা যদি অন্যকে কিছু শেখাতে পারেন তাহলে অসুবিধা কী? আমার মনে হয় আপনি নিচের এই লিঙ্কে ক্লিক করে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন এবং যারা এখনও করেননি তারা একটু এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আবার দেখে ফেলুন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে প্রশ্ন লিখে জানান যে আমরা কীভাবে এগুলো বাস্তবায়ন করতে যাচ্ছি এবং আপনি কিভাবে আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন এবং এই সম্পৃক্ত হলে আপনার কী লাভ অথবা এটা সুদূর প্রসারী কী উপকার রয়েছে, এই বিষয়ে যদি আপনার কোনো সংশয় থেকে থাকে, সন্দেহ থেকে থাকে, আপনার দ্রুত কমেন্টে লিখে জানান। ধন্যবাদ সবাইকে।